হ্যালো ফ্রেন্ডস, আমি অদিতি চলে এসেছি পুরীর আমাদের তৃতীয় দিনের একটা ভিডিও নিয়ে। সকাল 10:30 বাজে আমরা স্নান টান সেরে বেরিয়ে পড়েছি, যাচ্ছি কোণারক সূর্য মন্দিরের পথে। রাস্তাতেই ব্রেকফাস্ট করব আর দেখব কোণারক মন্দির যাওয়ার পথে চন্দ্রভাগা বিচের এই অপূর্ব সৌন্দর্য। দেখো, এত সুন্দর রাস্তা। পুরী থেকে 36 কিলোমিটার মতন পরে কোণারক মন্দিরের ডিস্টেন্স। মাঝপথেই দাঁড়িয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে। আমরা বসে পড়েছি লুচি আর ঘুগনি নিয়ে, আর ছেলে বসে পড়েছে ধোসা নিয়ে। ব্রেকফাস্ট করেই আমরা রওনা দিলাম কোণারকের পথে। 1 ঘন্টা মতন লেগেছিল, আর সাথে পেয়েছিলাম রাস্তার অপূর্ব সুন্দর ভিউ, যেগুলো পুরোটাই ভিডিওতে তোমাদের মধ্যে শেয়ার করব। ব্রেকফাস্ট সেরে রওনা দিয়েছি। তবে তোমাদের সাথে আজ শেয়ার করব আমি যেটুকু মন্দিরের ইতিহাস জানি সেইটুকু। 1250 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গা রাজবংশীয় রাজা প্রথম নরসিংহদেবের সময় এই মন্দিরটি নির্মিত হয়েছিল। মন্দিরটি উৎসর্গ করা হয়েছিল সূর্য দেবতাকে। আর মন্দিরটি একটি সুবিশাল রথের আকারে, যার 24টি চাকা আর প্রত্যেকটা স্তম্ভে সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করা, যা দেখলে, এই ভাস্কর্য দেখলে আমাদের চোখ আটকে যায়। প্রত্যেকে যেন এই ভাস্কর্য উপলব্ধি করে, এত সুন্দর তার কাজ। এছাড়াও মন্দিরটি সূর্য দেবতার রথের প্রতীক 6টি ঘোড়া দ্বারা পরিচালিত হয়, যা মনে হয় আকাশ পথে যেন ভ্রমণ করছে মন্দিরে। তবে শোনা যায় এত অপূর্ব ওড়িশার এই ভাস্কর্য ঐতিহ্য বহন করা মন্দিরটি কিন্তু দেবতাবিহীন। শোনা যায় একসময় যে নাবিকরা যখন জলপথে ব্যবসা বাণিজ্য করত, এই মন্দিরটি মানে মেনলি এই যে চন্দ্রভাগা বীচটি ছিল কোণারক বন্দর, আর এই মন্দিরের মাথায় ছিল মন্দিরের ভারসাম্য বজায় রাখার জন্য 52 মেট্রিক টনের একটি চুম্বক, যার ফলে সমস্ত জাহাজকে দিক হারিয়ে বন্দরে টেনে আনতো। ফলে নাবিকদের, তার যারা ব্যবসা বাণিজ্য করতো, তাদের অনেক ক্ষতি হচ্ছিল জলপথে বলে মন্দির থেকে চুম্বকটি সরিয়ে ফেলা হয়, যার ফলে মন্দিরটির ভারসাম্য নষ্ট হয়ে মেন যে মন্দিরটি ভগ্নপ্রায় হয়ে যায়। তবে আজও কিন্তু সেই মন্দিরে প্রথম সূর্য রশ্মি পড়ে, যেটা মন্দিরের মূল দরজা দিয়ে সরাসরি মন্দিরের পর্গয়ানে তৈরি হওয়া বাদাম মন্দিরের মধ্যে চলে যায়। সেটা কিন্তু আজও দেখা যায়। আমার এটা ইতিহাস থেকেই পড়া, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। সেদিন তো আমরা মন্দির দর্শন করে বাড়ি ফিরে এসেছি। আসার পর লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে 4টে নাগাদ বেরিয়ে পড়েছিলাম গোল্ডেন বিচে যাব বলে। তবে রাস্তায় এত জ্যাম, আমরা আর ওদিকে যাইনি। গাড়ি ঘুরিয়ে সোজা মেরিন ড্রাইভ হয়ে লাইট হাউসের দিকে যে পিঙ্ক বিচটা, ওখানে চলে এসেছি। অপূর্ব সুন্দর সানসেট আমরা এনজয় করেছি, সেটা তোমাদের সাথেও শেয়ার করেছি। তারপর বাড়ি ফিরে চাটা খেয়ে চলে এসেছি কাকাতুয়ায়। আমাদের হোটেল থেকে কাকাতুয়ার ডিস্টেন্স পায়ে হেঁটে 3-4 মিনিট। চলে এসেছি সেই মতন গজা নিতে। পুরী মানেই তো গজা, আর সেটা না নিয়ে গেলে পুরীটাই অসম্পূর্ণ। তাই অষ্টমীর রাত্রে আমরা চলে এসেছি পরিবার পরিজনের জন্য গজা প্যাক করে নিয়ে ফিরবো হোটেলে। প্যাকিং সেরে নবমী ভোর 4টের সময় আমরা কলকাতা উদ্দেশ্যে যাব। কেমন লাগলো জানিও। চলো, টাটা।